যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হয়েছেন, খুব বেশি কি অবাক হবেন? আমার মনে হয় অবাক হওয়ার কিছু নেই। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বা রাষ্ট্রপতি হতে পারেন বা হচ্ছেন, এমন একটি গুঞ্জন ছিল, যে গুঞ্জনটি হঠাৎ করে থেমে গিয়েছিল। কিন্তু যদি সত্যি সত্যি নিকট ভবিষ্যতে এরকমটি শুনে থাকেন যে তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বা হয়েছেন, অবাক হওয়ার কিছু থাকবে না। এবং তাকে রাষ্ট্রপতি করলে যে বিএনপি চূড়ান্ত একটা ফাঁদে পড়বে, এই কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও খুব ভালো করে জানেন, বোঝেন। কিন্তু জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও সম্ভবত অনেক কিছুই এড়ানো তার জন্য সম্ভব হচ্ছে না। সবকিছুই পূর্ব চুক্তি অনুযায়ী চলছে, এখনো যা পর্যন্ত হচ্ছে সবকিছুই সমীকরণে মিলে যাচ্ছে। আসলে একটু মেলানোর চেষ্টা করি যে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটা রয়েছে, বাস্তবতা যা বলছে, বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে আমরা যা বুঝতে পারছি তার আলোকে। বিষয়টি হচ্ছে যে জামাত এবং এনসিপি এখনো পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতির অপসারণ দাবি করছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব থাকবেন না, এটি খুব ভালো করে জানি আমরা। আজ হোক, 6 মাস পর হোক, 1 বছর হোক, তাকে বিদায় হতে হবে। বিএনপির সরকারের পরামর্শ অনুযায়ী তাকে রিজাইন করতে হবে। তার পরবর্তীতে কে আসবে? এমনিতেই হয়তো বিএনপির কেউ আসবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে পদত্যাগ করতে হবে, এর কোনো বিকল্প নেই, এটুকু নিশ্চিত করে বলা যায়। এখন কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে। কদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জাতীয় সংসদে এনসিপির নাহিদ ইসলাম যে ভাষায় কথা বললেন, বিষোদ্গার করলেন, এবং তার সাথে আছে জামায়াতে ইসলামী। তো তারা শেষ চেষ্টাটি করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? ডিপ স্টেটের খেলা ছিল আওয়ামী রিজিমের পতন ঘটিয়ে জামায়াত এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসার। এটি তো ক্লিয়ার, এখানে কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু ডিপ স্টেট এই ক্ষেত্রে এই মুহূর্তে সফল হতে পারেনি। নানামুখী চাপ কিংবা আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের চাপের কারণে সেটি সম্ভব হয়নি। ডিপ স্টেট যে তাতেই খেলা বন্ধ করে দিয়েছে তা নয়, জামায়াত এনসিপি যে খেলা বন্ধ করে দিয়েছে তা নয়। এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে সরানোর মধ্য দিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আনা যায়, সেক্ষেত্রে তাদের পথ অনেকখানি পরিষ্কার হবে। যেহেতু রাজনীতিতে শেষ বলে কিছু নয়, তার পরে গিয়ে অনেক ধরনের খেলা আমরা দেখতে পারবো। এবং জামায়াত এনসিপিকে যে ক্ষমতায় আনার একটা চেষ্টা ছিল ডিপ স্টেটের, সেটি কার মাধ্যমে বাস্তবায়ন করার টার্গেট ছিল? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের। অতএব তাকে সেখানে বসানোর যে একটি খেলা, সেটি এখনো চলছে। এবং আরো যা যা আমরা দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের এক ধরনের সেফ এক্সিট দিয়ে রেখেছে বর্তমান বিএনপি সরকার। সেই সরকারের বিরুদ্ধে যে এত অসংখ্য অভিযোগ বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে, খোদ ডক্টর ইউনূস সহ, কোনো বিষয়ে কোনো তদন্ত হয়েছে, কোনো বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আমরা দেখতে পেরেছি বিএনপির কাছ থেকে? দেখতে পাইনি। হামে যে শত সহস্র শিশু মৃত্যুর কোলে ঢলে পড়লো, সে বিষয়ে বিএনপির কোনো উদ্যোগ আছে? যখন চারদিক থেকে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, রাজনৈতিক মহল থেকে দাবি তোলা হচ্ছে অন্তত শিশুদের মৃত্যুর জন্য যে ডক্টর ইউনূস দায়ী, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক। কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ করেছে বিএনপি সরকার? করেনি। কেন করেনি? কেন করেনি সেটি আমরা খুব ভালো বুঝতে পারি। এবং আমরা দেখলাম যে একটা পর্যায়ে আইনজীবীদের পক্ষ থেকে একের পর এক রিট হাইকোর্টে করা হলো। তার মধ্যে একটি হচ্ছে এই হামে যে শিশুরা মারা গেছে তাদের ক্ষতিপূরণ বা এসব বিষয়ে তদন্ত কেন করা হবে না, এই বিষয়টি রিট করা হলো। এবং একই সঙ্গে ডক্টর ইউনূস সহ তার পরিষদের অন্যান্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানানো হলো হাইকোর্টে। হাইকোর্ট ঠিকই তদন্ত করার একটি রুল জারি করেছে, কিন্তু সেই রুল দেওয়ার সময় কি মন্তব্য করলো? যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না, তাই তিনি সাবেক সব উপদেষ্টা সহ 24 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়ার কি আছে, এই প্রশ্ন তোলে আদালত। কেন আদালতকে এই প্রশ্ন তুলতে হয়? পালিয়ে যাবে কি যাবে না এটি নিশ্চিত করে কে বলতে পারে? ফয়েজ তয়েব সহ আরো অনেকে পালিয়ে গেছে না? আমাদের কষ্টের সঙ্গে বলতে হচ্ছে আদালত এই মন্তব্য করে
পিছনের কারণগুলো কি? ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভিভিআইপি প্রোটোকল সংবিধান লঙ্ঘন করে নিজের জন্য পাশ করিয়ে নিল, সে বিষয়ে অনেক কথা উঠেছে। তাতেও বিএনপি ভ্রুক্ষেপ করেনি। ইচ্ছা করলে তো পারতো সেটি কমিয়ে নিয়ে আসে 6 মাস বা 3 মাসে আনার বিষয়টা তারা জারি করতে পারত, করেনি। মার্কিন চুক্তি অনুযায়ী সবকিছু হচ্ছে। নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস কি শুধুমাত্র এই মার্কিন চুক্তিটি করেছিলেন? নিশ্চয় না। এবং যদিও আমাদের তখন ধারণা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় নিজে এইসব করে যাচ্ছে, কিন্তু না, ভাগে যোগে সবাই মিলে যার যার স্বার্থের জায়গা থেকে সবার সম্মতিতে এই কথিত মার্কিন বাণিজ্য চুক্তিটি হয়েছে, এবং যেটি বীরদর্পে বিএনপি সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে কার্যকর করার জন্য। এরই মধ্যে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে, জ্বালানি আনার জন্য সহযোগিতার স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে, এবং এইসবের ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট পদে বসে যেতে পারেন। তার কারণ ডক্টর মোহাম্মদ খলিল এখনো আছেন, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এখনো বহাল তবিয়াতে আছেন, ইউনূস প্রশাসনের এখনো অনেকেই এই সরকারে রয়ে গেছেন, থাকবেন। খেয়াল করে দেখুন যে জামাত এনসিপি এই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছুই বলছে না, হামের বিষয়ে কিছু বলছে না। কিছু বলা তো দূরের কথা, উপরন্তু কি করছে তারা সে বিষয়ে পরে আসছি। তারা একটু ডক্টর ইউনূস যে নতুন করে তার পেইড এজেন্টদের খুব জোরে সোরে মাঠে নামিয়েছে, তার প্রমাণ হচ্ছে তিনি যে বাংলার তৃতীয় মীর জাফর হিসেবে সবার সামনে উপস্থিত হয়েছেন, সবার সামনে তার চেহারা উন্মোচিত হয়েছে। সেই ইমেজ রক্ষার্থে তিনি নতুন করে কোন গণমাধ্যম এবং তার সৈন্য সামন্ত, তার ঘোষিত যে মাস্টার মাইন্ড, তাদেরকে নামানো হয়েছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়গা থেকে। আমার দেশ নামে একটি পত্রিকা আছে, সেখানে কি শিরোনাম হয়? সেখানে লিড নিউজ হয় যার শিরোনাম আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। এর আগের একটি কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি, এবং সেখানে হামের টিকা সংক্রান্ত জটিলতা এবং যে মার্কিন কথিত বাণিজ্য চুক্তি, এই চুক্তিগুলো বিষয়ে যারা সমালোচনা করছে তারা ইচ্ছাকৃতভাবে ইউনূস সরকারকে আদালতে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এর পিছনে উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা, এমন সব ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। অর্থাৎ সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ফেরা ঠেকাতে ডক্টর ইউনূসের যে সমালোচনা হচ্ছে সেটি এখনই থামাতে হবে, এখনই। এবং পাশাপাশি আমরা দেখলাম তার যে ঘোষিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম স্ট্যাটাস দিল যে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক হয়ে উঠছে, আওয়ামী লীগ কবে অলরেডি ফিরে গেছে, যদিও তার প্রত্যেকটি কথা যৌক্তিক, সে প্রসঙ্গে এখন আর ব্যাখ্যায় যাচ্ছে না। পরবর্তীতে আবার ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ ঠিকই আছে, তারা দম্ভ সহকারে ফেরার চেষ্টা করছে। উল্টো তারা যে এখন উঠে পড়ে লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেভ করার জন্য, এখানে এই সন্দেহগুলো বাড়ছে। এবং মার্কিন চুক্তি অনুযায়ী তো অনেক কিছুই হচ্ছে বা আরো হবে, আমরা যেগুলো এর মধ্যে উল্লেখ করলাম, আরো অনেক বিষয় আছে। এবং সেই জায়গা থেকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যেতেও পারেন, অস্বাভাবিক কিছু নয়। যদিও শোনা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে একটু গড়িমসি করা হচ্ছে। তারপর আমরা জানি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খানের মতন সিনিয়র নেতারা এখনো কোনো পদে পাননি, তাদেরকে কোথাও বসানো হয়নি। এবং এটা জানি যে রাষ্ট্রপতি পদে তাদের দুজনের নাম সহ মির্জা ফখরুল ইসলামের নাম আলোচনায় ছিল। তো রাষ্ট্রপতি পদে তাদের নিজস্ব ঘরের কাউকে যদি বসানো যেত, অনেক সেফ থাকতো। তারেক রহমান সেই চেষ্টাটি করছেন হয়তো, কিন্তু কতটুকু পারবেন আমরা জানি না। এবং এখনো পর্যন্ত নির্বাচনের পরে বর্তমান সরকার গঠিত হওয়ার 3 মাস হয়ে গেছে, অলরেডি গান। যা কিছু হচ্ছে সবই ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, ভুল কিছু নেই, ব্যতিক্রম কিছু নেই। এবং সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে বসে যান, অবাক হব না। যেমনটা আমরা অবাক হইনি, হয়তো কিছুটা বিস্মিত হয়েছিলাম প্রথম দিকে যে মার্কিন বাণিজ্য চুক্তি এই বিএনপি সরকারই তোড়জোড় আকারে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে যে হিসাবগুলো আমরা মেলাতে চাইনি, সেই হিসাবগুলোই এখন আমাদেরকে মেলাতে হচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।